হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি, শুধু একটু কষ্টে আছে গরমের জন্য। তো দেখো, আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভাগনার বিয়ের ভিডিও। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ভাগনার রিসেপশন ভিডিও। তো যখন মেকআপ করি, যখন রেডি হই, তখন কোনো ভিডিও করতে পারিনি, কারণ একদম বাড়ির পাশেই কিন্তু বিয়ে বাড়িটা। ওই যে কথায় বলে না, বাড়ির কাছের লোকে ট্রেন ফিল করে, সেই অবস্থা। তো দেখো, বিয়ে বাড়ি এসে গেছি। এই যে আমার ভাগনা আর ভাগনা বউ, নতুন বৌমা। তো আমি রেডি হলাম, তারপর দিদিভাই রেডি হলো, একটু কাপড়টা ধরে দিলাম, আর তারপরে গেলাম ছোট জায়ের কাছে তাকে তৈরি করতে। তো এই জন্যই দেরি হয়ে গেছে আমাদের, প্রায় 10টা বেজে গেছে বিয়েবাড়ি আসতে আসতে। প্রায় বিয়েবাড়ি ফাঁকা হয়ে গেছে, কারণ বেশি লোকজনের অ্যারেঞ্জমেন্টও ছিল না। তো দেখতেই পেলে পাশে ডমিনোজের পাশেই হচ্ছে বিয়েবাড়িটা, মানে আমাদের বাড়ির থেকে 1 মিনিট হাঁটা পথ। আর এই দেখো সমস্ত তত্ত্ব। তো মনে করলাম তোমাদের সঙ্গে একটু তত্ত্বগুলো শেয়ার করে দিই। আমার না এই তত্ত্বগুলো, মানে যে কোনো বিয়েবাড়ির তত্ত্ব দেখতে খুব ভালো লাগে, কারণ সুন্দর করে সাজানো থাকে, তাই জন্য। তো দেখো বন্ধুরা, এখানে সবাই বসে আছে, আর এতটাই গরম লাগছে, তার মধ্যে আমি পরে এসেছি আজকে কী শাড়ি বলো তো? তোমরা আশা করি আমরা থাম্বনেলে দেখেই ফেলেছো। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে একটা ব্ল্যাক কালারের জর্জেট শাড়ি পরে এসেছি। আমি সবার ভিডিও করছি, কিন্তু আমি নিজের ভিডিও করতেই আজকে ভুলে গেছি, জানো তো। তো যখন বিয়েবাড়িতে খেয়ে দিয়ে বেরোচ্ছি, তখন একটু ক্লিপ নিয়েছি, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো দেখো, দুষ্টু এখানে আরও অন্যান্য বাচ্চারা দুষ্টুমি করছে। তো চলো কিছু টুকটাক খাওয়া যাক। তো এখানে আমার বরমশাই বসে আছেন, মোটামুটি সবাই বসে আছে, আর বিভৎস গরম, কারণ আগের দিনকে বিয়ে বাড়িতে তাও ছিল এসি, এখানে পুরো মানে পাখা চলছে, পাখায় অতটা হাওয়া লাগছে না বললেই চলে। এই দেখো, এখানে চিকেন কাটলেট আর আছে আমপানা। এখানে পটেটো ফ্রাই ছিল, তো সেটা শেষ হয়ে গেছে। তো চলো একটু আমপানা খেয়ে গলাটা ভেজানো যাক, তারপর যাব খেতে, কারণ আর ভালো লাগছে না, এমনি দেরি করে এসেছি। তো খেতে বসেছি। দুষ্টু তো কিচ্ছু খায়নি বন্ধুরা, কারণ আমার দুষ্টুর এতটাই গরম লাগছিল যে শুধু চিকেন আর ভাত নিয়েছি ওর জন্য, হাফটা খেয়েছে, হাফটা খায়নি। তো দেখো, বরমশাইকে বলছি যে একটুখানি মেনু কার্ডটা সোজা করে দিতে, তো ওখানেই গুড়গুড় করছে, একটু সামনে কোথায় নিয়ে আসবে, কিছুই বাড়ে না আমার বরটা। তো দেখো বন্ধুরা, দূর থেকে তোমাদের সঙ্গে একটু মেনুটা শেয়ার করে দিলাম। তো আমি কিন্তু পাতে নিয়ে নিয়েছি একটা দই কাতলা, আর নিয়েছি 2 পিস মতো মাংস। তো মাছটা বন্ধু একটুখানি কুটে খেয়ে ফেলে দিয়েছিলাম, কারণ ওই যে বললাম অসহ্য গরম, আর দুষ্টুর খাবার দেখো এই যে। আর নিয়ে নিয়েছি একটু চিকেন। তো আমি চিকেন আর ভাত একটুখানি খেয়ে উঠে গেছি, আর যাবতীয় যে আইটেম ছিল, নান, চানা, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, কিচ্ছু নেই। দেখো, দই কাতলাটা একটুখানি খেয়ে ফেলে দিয়েছিলাম, আর একটু চিকেন নিয়েছিলাম, তো চিকেনটা একটু ভালো লেগেছিলো। চিকেনটা নিয়েই আমি এই কটা ভাত খেয়েছি বন্ধুরা। আর দুষ্টু তো পাশে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না ওর কথাগুলো, ওর ভালো লাগছে না, ও বলছে মা বাড়ি চলো। তো চলো চটপট করে এবার একটুখানি খাওয়া দাওয়া সেরে নিই। তো ফাইনালি তোমাদের সামনে আমি একটুখানি আসলাম। তো সবাই এখন খাচ্ছে, দিদিভাইদের ব্যাচটা পরে বসেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। আমি আর দুষ্টু এখন যাচ্ছি বাড়িতে। তো দেখো, মেকআপ টেকআপ তো মনে হয় কিছুই আমার মুখে নেই, লিপস্টিকটাও মনে হয় খেয়ে ফেলেছি। আজকে যেহেতু আমি ম্যাট লিপস্টিক পরিনি, এটা ক্রিমি টাইপের লিপস্টিক পরে এসেছিলাম, তো ওটা খাওয়ার সঙ্গেই মনে হয় খেয়ে ফেলেছি। তো বন্ধুরা, আমাকে কেমন লাগছে এই শাড়িটা, কিন্তু আমার বরমশাইয়ের পছন্দের শাড়ি, জানো তো, ওই পছন্দ করে দিয়েছে আমাকে। তো বন্ধুরা, ভিডিও করা যাওয়ার সময় টাইম পাইনি, এতটাই গরম, আর গিয়ে যে ভিডিও করবো সেটাও পারিনি, আর এত কষ্ট হচ্ছে গরমে যে বাড়িতে এসে ভিডিওটা এডিট করছি। আর দেখো, এই যে আজকে আমার সাজ ছিল, এই দেখো, তো এই হচ্ছে আজকে আমার সাজ। আর আমার দুষ্টু পেতে তোমরা দেখেইছো, জামা খুলছে, যেন অবস্থা খুবই খারাপ। তো চলো বন্ধুরা, আজকে আমার এই রিসেপশন ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না। ছোট্ট একটা ব্লগ বিয়ে রিসেপশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানাতে ভুলে যেও না। আজকের মতন টাটা,
গুড নাইট, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।